আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমরা জানতে চলেছি আর রাইকুল মাকতুম গ্রন্থটির সম্পর্কে কিছু কথা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর রাইকুল মাকতুম সম্পর্কে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ তাআলার হামদ, প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আত্মীয়, সহচর ও অনুসারীদের প্রতি সালাত ও সালাম কামনার পর রবিউল আউয়াল 1396 হিজরি মোতাবেক মার্চ 1976 ইংরেজি সনের কথা, বিশ্ব ইসলামী সংস্থার প্রথম সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয় করাচিতে। এই সম্মেলনে বিশ্ব ইসলামী সংস্থা মক্কা মুকাররমার ভূমিকা ছিল বেশ অগ্রণী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাপনী লগ্নে এই সম্মেলন বিশ্বের সকল গ্রন্থ রচয়িতাগণকে এই বলে আহ্বান জানান যে কোন গ্রন্থ রচয়িতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত বিষয়ে যে কোনো ভাষায় গ্রন্থ রচনা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিংবা পঞ্চম স্থান অধিকার করলে তাকে উল্লেখিত ক্রমানুসারে 50, 40, 30, 20 ও 10,000 সৌদি রিয়াল দ্বারা পুরস্কৃত করা হবে। রাবেতার নিজস্ব মুখপাত্র আকবর আল আলম ইসলামীর কয়েক সংখ্যায় এই বিজ্ঞপ্তি 1000-এ প্রচারিত হয়। কিন্তু পরিতাপের ব্যাপার হচ্ছে এই বিজ্ঞপ্তির বক্তব্য বা বিষয়বস্তু সময় মতো অবহিত হওয়ায় আমার পক্ষে সম্ভব হয়নি। কিছুদিন পর যখন আমি আমার কর্মস্থল থেকে বাড়ি মুবারকপুরে যাই, তখন আমার ফুফাতো ভাই এবং সদ্য মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি সাহেব, সাইকুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ রহমানের পুত্র, বিষয়টির প্রতি আমার মনোযোগ আকর্ষণ করেন। শুধু তাই নয়, আমি যার প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করি সে ব্যাপারেও উৎসাহ, অনুপ্রেরণা এবং খুব দ্রুত আমাকে তাগিদ দিতে থাকেন। কিন্তু যেহেতু আমার বিদ্যা বুদ্ধির স্বল্পতা সম্পর্কে আমি সদা সতর্ক, তাই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজীবন চরিত রচনার মতো এত গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়ে প্রথমে আমি সাহস করিনি। প্রকৃতপক্ষে আমার জ্ঞানের স্বল্পতা ও অনভিজ্ঞতার কারণেই এ ব্যাপারে আপত্তি তুলেছিলাম। কিন্তু সদ্দেহ মাওলানা সাহেব তার প্রস্তাবে অনড় রইলেন। বারবার আপত্তি সত্ত্বেও তিনি এ বলে আমাকে উৎসাহিত, অনুপ্রাণিত করে চলেন যে আমার উদ্দেশ্য এটা নয় যে তুমি এই গ্রন্থটি রচনা করে মোটা অঙ্কের পুরস্কার লাভ করবে, বরং আমি এটাই চাচ্ছি যে এ সুযোগ বিশ্ব মুমিনের একান্ত আকাঙ্ক্ষিত একটি অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে। তার এই উপযোগী তাগিদা অপেক্ষা করা আমার পক্ষে একদিকে যেমন অত্যন্ত মুশকিল ব্যাপার, তেমনি অন্যদিকে তার চেয়ে দুরূহ ব্যাপার ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাজীবন চরিত রচনার মতো এক মহিমাময় কাজ হাতে নেওয়া। কাজে সব কিছু ভেবেচিন্তে এই ব্যাপারে নীরবতা অবলম্বন করাই শ্রেয় বলে মনে করলাম। কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্তে স্থির রইলাম। এমত অবস্থায় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর জমিয়াতে আহলে হাদিস হিন্দের মুখপাত্র পাক্ষিক তর্জমানে রাবেতার এই বিজ্ঞাপনটি উর্দুতে প্রচারিত হয়। উর্দু ভাষায় এই বিজ্ঞপ্তির বিষয়ে বস্তু অবগত হয়। আমার মনে এক ভাবানুভূতির সৃষ্টি হয় এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণের এক দুর্বার বাসনা যেন ধীরে ধীরে মনের কোণে দানা বেঁধে উঠতে থাকে। জামিয়া সালাফিয়া শিক্ষার্থীগণের নিরন্তর পরামর্শ এবং প্রেরণাও এ ব্যাপারে যথেষ্ট প্রভাব বিস্তার করতে থাকে। পথে প্রান্তরে প্রতিষ্ঠানে যখনই যেখানে তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে,
তখনই তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাকে উদ্বুদ্ধ করতে থাকে। শেষ পর্যন্ত আমার মনে এমন এক ধারণা সৃষ্টি হয় যে বন্ধুবান্ধব, ভক্ত, অনুরক্ত এবং সদিচ্ছাপরায়ণ ব্যক্তিগণের পক্ষ থেকে প্রাপ্ত পরামর্শ প্রেরণায় যেন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত বিজয় সংকেত। সুতরাং সকলের দোয়া এবং আল্লাহ তাআলার ইঙ্গিত, ঈপ্সিত অনুগ্রহের প্রতি অবিচল আস্থা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাৎক্ষণিকভাবে মানসিক প্রস্তুতি নিয়ে কাজ আরম্ভ করে দিলাম। কিন্তু কাজের গতি ছিল অত্যন্ত মন্থর ও প্রকৃতি ছিল সময় ও সুযোগের প্রেক্ষাপটে মাঝে মধ্যে এবং কখনো কখনো। তখন ছিলাম গন্তব্য প্রণয়নের প্রাথমিক পর্যায়ে। এমত অবস্থায় রমজানের দীর্ঘ অবকাশ যাপনের সময় এসে গেল প্রায় দোরগোড়ায়। এদিকে রাবেতা আবার ঘোষণা দিল যে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিদের নিজ নিজ পাণ্ডুলিপি যাওয়ার সর্বশেষ এবং চূড়ান্ত তারিখ হল মুহররমের প্রথম দিন। সুতরাং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমার নির্ধারিত সময়ের মধ্য থেকে 5.5 মাস এইভাবে অতিবাহিত হয়ে গিয়েছিল। হাতে ছিল মাত্র 3.5 মাস। এই অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় পাণ্ডুলিপি প্রণয়ন কাজ সম্পন্ন করে ডাকযোগে তা প্রেরণ করা। এদিকে সমস্ত কাজ কর্মই ছিল অসমাপ্ত, অসম্পূর্ণ। সত্যি কথা বলতে কি, আমি তখন ভেবে পাচ্ছিলাম না যে এত অল্প সময়ের মধ্যে পাণ্ডুলিপি প্রণয়ন কাজ সম্পন্ন করে দ্বিতীয়বার পঠন পাঠন এবং সংশোধন ও পরিমার্জনের কাজ কীভাবে সম্পন্ন করা যায়। এরকম এক অস্বস্তিকর অবস্থায় মধ্যে আমি যখন সংশয় দোলায় তোল খাচ্ছিলাম, তখন ছাত্র, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী ব্যক্তিগণের পক্ষ থেকে এমন প্রচণ্ড এক চাপ সৃষ্টি হতে থাকলো যে এ ব্যাপারে সংশয় কিংবা আলস্যের কোনো অবকাশই রইল না। উঠতে বসতে চলতে ফিরতে সর্বক্ষণ ও সর্বাবস্থায় তারা আমাকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করতে থাকলেন এ উদ্দেশ্যে যে বিমূঢ়তা কিংবা বিহ্বলতার কোনো লেশ যেন আমার মনের মধ্যে ঠাঁই না পায়। দেখতে দেখতে মাহে রমজানুল মুবারক মাস এসে উপস্থিত হলো তার প্রান্তে। সদ্যস্থিত রমজানুল মুবারককে আল্লাহ তাআলার তরফ থেকে আগত খাস রহমত ও নিয়ামত মনে করে অথৈ সাগরে ঝাঁপ দেওয়ার মতোই কাগজ কলম হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়লাম আমি মহানন্দিত বিশ্ববরেণ্য মানবের মহাজীবন চরিত রচনারূপী মহাসাগরে। সুখ স্বপ্নের আবেশ মধুর মুহূর্তগুলোর মতোই রমজানুল মুবারক দীর্ঘ ছুটি কখন গিয়ে কীভাবে শেষ হয়ে এলো তা যেন আমি ঘূর্ণাক্ষরেও আঁচ করতে পারলাম না। ছুটি শেষে যখন কর্মস্থলে প্রত্যাবর্তন করলাম, তখন পাণ্ডুলিপি সংকলনের মাত্র 2/3 কাজ সম্পন্ন হয়েছে। সময়ের স্বল্পতার কারণে সংকলিত বিষয়াদির পুনর্পাঠন, পরিমার্জন, পরিবর্ধন ও পরিচ্ছন্নতার প্রতি দৃষ্টি দেওয়া আমার পক্ষে আদৌ সম্ভব ছিল না। কাজেই উপায়ান্তর না দেখে প্রতিযোগিতার উপযোগী, সুদর্শন, পরিপাটি ও পরিচ্ছন্নভাবে তারা যাতে পাণ্ডুলিপিটি তৈরি করে দেন সে ব্যাপারে আমার সহকর্মী ও ছাত্রদের নিকটে অনুরোধ পেশ করলাম। বলা বাহুল্য যে এ ব্যাপারে সাগ্রহ ও সানন্দে তারা আমাকে সর্বপ্রকার সহযোগিতা ও সহায়তা প্রদান করেন। অবশিষ্টাংশ প্রস্তুতির ব্যাপারেও অনুরূপভাবে তাদের সাহায্য সহযোগিতা আমাকে গ্রহণ করতে হয়েছিল। বিশেষ করে রমজান মুবারকের ছুটির পর প্রতিষ্ঠানের কাজকর্ম পুরোপুরি শুরু হয়ে যাওয়ার কারণে তাতে হাতে ততটা সময় ছিল না যতটা প্রয়োজন ছিল। সময়ের অফুল্লতার কারণেই শেষের দিকে রাত্রি জাগরণের মাধ্যমে আমাকে একটানা কঠোর পরিশ্রম শিকার হতে হয়েছিল। তবে এ ব্যাপারে আমার গভীর পরিতৃপ্তি আনন্দের ব্যাপার হলো আল্লাহ তাআলার অপরিসীম অনুগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উৎসাহ, অনুপ্রেরণা এবং সাহায্য সহযোগিতার ফলে মুহররম মাস আরম্ভ হওয়ার 12-13 দিনের মধ্যে সম্পূর্ণ পাণ্ডুলিপি ডাকযোগে প্রেরণ করতে আমি সক্ষম হলাম। এই প্রাথমিক সাফল্য আমার সংশয়গ্রস্ত, চিন্তাযুক্ত প্রাণে এনে দিল অব্যক্ত এক আনন্দের দোলা। মাস কয়েক পর রাবেতার পক্ষ থেকে 2টি রেজিস্ট্রি চিঠি আমার নামে আসে। চিঠির মূল বক্তব্য ছিল রাবেতা নির্ধারিত শর্তাবলীর আলোকে আমার গ্রন্থটি পাণ্ডুলিপি প্রণীত হওয়ায় প্রেক্ষাপটে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমার নামটি প্রতিযোগীদের তালিকাভুক্ত হয়েছে। বহু প্রতীক্ষিত এ সংবাদটি আমার মনে এক অকৃত্রিম
আনন্দাভূতির সৃষ্টি করে আমার জীবনে একটি নিশ্চিতরূপে এটা অবিস্মরণীয় ঘটনা হিসাবে প্রতিভাত হয়ে থাকবে। কালচক্রের আবর্তনে অব্যাহত থাকে সময়ের অগ্রযাত্রা এবং এভাবে অতিবাহিত হয়ে যায় প্রায় 1.5 বছর। রাবেতা ছিল সম্পূর্ণ নিশ্চুপ, নীরব। চিঠিপত্রের মাধ্যমে এ ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করেও তেমন কিছু অবহিত হওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। তারপর ঘটনা পরম্পরায় বিভিন্ন মুখে তৎপরতা ও কাজকর্মের মধ্যে এমনভাবে জড়িয়ে পড়তে হলো যে প্রতিযোগিতায় অংশগ্রহণের কথাটি আমি সম্পূর্ণ ভুলে গেলাম। 1978 সালে 6 থেকে 8 জুলাই করাচিতে অনুষ্ঠিত প্রথম এশীয় ইসলামী সম্মেলন সম্পর্কিত সংবাদ অবগত হওয়ার পর স্বাভাবিকভাবে আমার মনে অদম্য আগ্রহ ও কৌতূহলের উদ্রেক হতে থাকে। তাই এই সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট তথ্যাদি অবগত হওয়ার উদ্দেশ্যে আমি গভীর মনোনিবেশ সহকারে পত্রপত্রিকার পৃষ্ঠায় দৃষ্টি রেখে যেতে থাকি। এমন এক পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রেনের বিলম্বের কারণে একদিন আমি ভাদুমি রেল স্টেশনে যেতে থাকি। একদিন আমি ভাদুমি রেল স্টেশনে অপেক্ষমান ছিলাম অস্থির চিত্তে। কিছুতেই যেন সময় কাটছিল না। তাই একটু সময় কাটানোর উদ্দেশ্যে একটি পত্রিকার পাতায় দৃষ্টি বুলিয়ে যাচ্ছিলাম অতি সন্তর্পণে, অথচ চির সতর্কতার সঙ্গে। হঠাৎ ছোট্ট একটি খবরের প্রতি আকৃষ্ট হলো আমার দৃষ্টি। খবরটি ছিল করাচিতে অনুষ্ঠিত এশীয় ইসলামী সম্মেলনের কোনো এক বৈঠকের একটি বিশেষ ঘোষণা সংক্রান্ত। এই বৈঠকে রাবেতা আলম ইসলামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত রচনা বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 5 জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন। ওই 5 জনের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন নাকি। খবরটি পাঠ করার সাথে সাথেই শুরু হয়ে গেল আমার চিত্ত চাঞ্চল্য। পড়ে গেল খোঁজাখুঁজির এক অন্তহীন হিড়িক। সৃষ্টি হয়ে গেল কোলাহলময় এক অস্থিরতার। বানারসে প্রত্যাবর্তনের পর প্রয়োজনীয় তথ্যাদি অবগত হওয়ার জন্য বহু চেষ্টা করেও ফললাভ সম্ভব হলো না। তারিখটা ছিল 1978 সালে 10ই জুলাইয়ের সকালবেলা। সারা রাত্রি বজরডিয়া বানারস শহরের একটি মহল্লা মোনাজারা বিতর্ক সভার শর্তাবলী স্থির করার পর নিশ্চিন্তে শুয়েছিলাম। হঠাৎ আমার ঘর সংলগ্ন সিঁড়ির উপর ছাত্র কণ্ঠ নিঃসৃত শোরগোল কর্ণকুহরে প্রবিষ্ট হতে জেগে উঠলাম। ইতিমধ্যে আমার ঘরে ছাত্রদের রীতিমতো ভিড় জমে উঠেছে। তাদের মুখমণ্ডলিতে আনন্দ ও উল্লাসের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। উষ্ণ কণ্ঠে অভিনন্দন ও মুবারকবাদ উচ্চারিত হচ্ছে। তাদের এই আকস্মিক আগমন অভিনন্দন জ্ঞাপনে কিছুটা বিস্ময় বিমূঢ় কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো তো তোমাদের? মোনাজারার প্রতিদ্বন্দ্বীগণ মোনাজারা করতে অস্বীকার করেছে নাকি? আমি শায়িত অবস্থায় জিজ্ঞেস করলাম। আনন্দ আবেগে উচ্ছ্বাসিত কণ্ঠে তারা বলল, জি না, তা নয়, বরং এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত রচনা প্রতিযোগিতায় আপনি প্রথম অধিকার করেছেন। এর প্রেক্ষিতেই আমাদের এই আনন্দ উল্লাস ও সরগোল। এই আনন্দ সংবাদটি জানানোর উদ্দেশ্যে আমরা ছুটে এলাম আপনার নিকট। এত শুভ সংবাদ শোনা মাত্রই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাবার উদ্দেশ্যে বললাম, আলহামদুলিল্লাহ। তারপর তাদের জিজ্ঞেস করলাম, কোথা থেকে কীভাবে তোমরা এই সংবাদ অবগত হলে? তারা বলল, মাওলানা উজাইর শামস এই খোঁজ খবর এনেছেন। আমি জিজ্ঞেস করলাম, মাওলানা উজাইর শামস কি এখানে এসেছেন? তারা উত্তরে বলল, জি হ্যাঁ। কিছুক্ষণের মধ্যেই মুখমণ্ডল হাসি খুশির সুস্পষ্ট অভিব্যক্তির কক্ষে প্রবেশ করলেন মাওলানা সাহেব। বিষয়টি বিস্তারিত অবগত হলাম তার মুখ থেকে। 22 শাবান 1398 হিজরি সন মোতাবেক 1978 ইংরেজি সনের 29 জুলাই তারিখে রাবেতার পক্ষ থেকে রেজিস্ট্রিকৃত একটি পত্র পেলাম আমি। প্রতিযোগিতায় সাফল্য লাভের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করার এই পত্র মারফত আমাকে অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে আনন্দ সংবাদ দেওয়া হয়েছে যে
1399 হিজরি সনের মুহররম মাসে পুরস্কার বিতরণের জন্য মক্কা মুকাররমার রাবেতা কার্যালয়ে এক জাকালো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। পুরস্কার গ্রহণের জন্য এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমাকেও আমন্ত্রণ করা হয়েছে। অবশ্য এই অনুষ্ঠানটি মুহররম মাসের পরিবর্তে 12 রবিউল আখের 1399 হিজরির অনুষ্ঠিত হয়েছিল। এতে যোগদান উপলক্ষে হারামাইনে শরীফাইনে ওমরা এবং জিয়ারতের সৌভাগ্য আমার হয়ে গেল। 10 রবিউল আখের বৃহস্পতিবার মক্কা মুকাররমায় সেই নয়া নির্ভীরম রাবেতা কার্যালয়ে গিয়ে উপস্থিত হলাম। এখানে প্রাথমিক কর্মসূচি শেষে আনুমানিক 10 ঘটিকায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি আরম্ভ হলো। সভাপতি আসন অলঙ্কৃত করেন সৌদি বিচার বিভাগের প্রধান শাইখ আবদুল্লাহ বিন হুমাইদ। পুরস্কার প্রদানের জন্য উপস্থিত ছিলেন মক্কার গভর্নরের প্রতিনিধি আমির সৌদ বিন আব্দুল মুহাসিন। তিনি হচ্ছেন মালিক আব্দুল আজিজের পুত্র। কোরআন তেলাওয়াতের পর মক্কার গভর্নর সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। তারপর রাবেতার যুগ্ম সম্পাদক শাইখ আলী আল মুক্তার অত্যন্ত মনোজ্ঞ এবং মর্মস্পর্শী এক ভাষণ দিলেন। তিনি কিছুটা বিস্তারিত আকারে অর্থ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রতিযোগিতার লক্ষ্য, উদ্দেশ্য ও পটভূমি সম্পর্কে মূল্যবান বক্তব্য ও পূর্বাভাস পেশ করেন। অধিকন্তু অত্যন্ত সূক্ষ্ম মান নিরূপণী কলা নির্বাচনের ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ বিচার বিশ্লেষণের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সে সব বিষয়েও তিনি আলোকপাত করেন। প্রসঙ্গত তিনি আরও উল্লেখ করেন যে রাবেতা কর্তৃক প্রতিযোগিতা প্রসঙ্গ ঘোষিত হওয়ার পর প্রতিযোগীগণের নিকট থেকে রাবেতা মোট 1182টি পাণ্ডুলিপি প্রাপ্ত হন। এসব পাণ্ডুলিপির বিভিন্ন দিক পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর সমীক্ষকগণ প্রাথমিক বিচারে 183টি পাণ্ডুলিপির প্রতিযোগিতার জন্য মনোনীত করেন। তারপর চূড়ান্ত পরীক্ষা, নির্বাচন ও ফলাফলের জন্য সৌদি শিক্ষামন্ত্রী শাইখ হাসান বিন আবদুল্লাহর নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট এক লক্ষ্য সমীক্ষা দল গঠিত হয়। এই 8 জন সদস্য ছিলেন মক্কা মুকাররমার মালিক আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের বর্তমান জামিয়া উম্মুল কোরা অধ্যাপক। তারা সকলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শাস্ত্র ও ইসলামের ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ। যথাক্রমে তাদের নাম হলো ডক্টর ইব্রাহিম আলী সৌদ, ডক্টর মুহাম্মদ সাইদ সিদ্দিক, ডক্টর রহমান ফাহমি মুহাম্মদ, ডক্টর ফকরি আহমেদ উকাই, ডক্টর আহমেদ সঈদ দারাজ, ডক্টর ফাই বাকর সৌব, ডক্টর সাকের মাহমুদ আব্দুল মুনাইব, ডক্টর আব্দুল ফাত্তা মনসুর। এই পরীক্ষক দলের সদস্যগণ নির্বাচিত পাণ্ডুলিপি সমূহের সূক্ষ্ম বিচার বিশ্লেষণের পর যে 5 জন প্রতিযোগীর জন্য পুরস্কার ঘোষণা করেন তারা হলো: প্রথম, আর রাহিকুল মাকতুম, আরবি, রচনায় শফিউর রহমান, মুবারকপুরি, শিক্ষক জামিয়া সালাফিয়ার, বেনারস, হিন্দ। দ্বিতীয়, খাতিমুন নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইংরেজি, রচনায় ডক্টর মাজিদ আলী খান। তৃতীয়, পয়গাম্বে আজম ও আখির, উর্দু, রচনায় ডক্টর নাসির আহমেদ নাসির, ভাইস চ্যান্সেলর, জামে ইসলামিয়া, ভাওয়ালপুর, পাকিস্তান। চতুর্থ, মুনতাকান নকুল ফি সিরাতি আজামির রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবি, রচনায় শায়খ হামদ মাহমুদ বিন মুহাম্মদ মনসুর লিমুদ জিজা, মিশর। পঞ্চম, সিরাতুন নবীল হুদা ওয়ার রহমা, আরবি, রচনায় অধ্যাপক আব্দুস সালাম হাফেজ, মদিনা মুনাওয়ারা, মামলাকাতে সৌদি আরবিয়া। সহকারী সম্পাদক মোহতারাম শাইখ আলিউল মুক্তার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্লেষণমূলক ভাষণ দানের পর বিজয়ীদের অভিনন্দন ও উৎসাহিত করে তার ভাষণ সমাপ্ত করেন। এরপর আমাকে বলা হয় কিছু বক্তব্য পেশ করার জন্য। আমি আমার সংক্ষিপ্ত ভাষণে রাবেতার দাওয়াত ও তাবলীগের ব্যাপারে যে সকল
যে সকল ক্ষেত্রে শূন্যতা ও ঘাটতি রয়েছে অথবা সেগুলো অপরিহার্য রূপে প্রয়োজনীয় সেসবের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সকল শূন্যতা ও ঘাটতি পূরণ করা বলে তা কী সুফল বয়ে আনতে পারে তার প্রতিও আলোকপাত করে। প্রত্যুত্তরে রাবেতার পক্ষ থেকে উচ্চাব্যঞ্জক ছাড়াও পাওয়া যায়। তারপর আমির মোহতারাম সাউদ বিন আব্দুল মহাসিন কর্মধারা অনুযায়ী বিজয়ী পাণ্ডুলিপি প্রণেতাগণের হাতে পূর্ব ঘোষিত পুরস্কার তুলে দেন। পরিশেষে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। 17 রবিউল আওয়াল বৃহস্পতিবার আমাদের দলটি ছিল মদিনা মুনাওয়ারার পথে অগ্রসরমান হয়। মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার যাত্রায় আবেগ উল্লাসে আমাদের সমগ্র চেতনা ছিল ভরপুর। পথ চলার প্রায় শেষ পর্যায়ে আমরা পরিদর্শন করলাম বদরের ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র। সেখানে থেকে অগ্রসর হয়ে আসর ওয়াক্তের কিছু পূর্বে গিয়ে উপস্থিত হলাম মসজিদে নাবাবিতে। মদিনা মুনাওয়ারার দিন কয়েক অতিবাহিত করার পর কোনো এক সকালে গেলাম খাইবারে। সেখানে ঐতিহাসিক দুর্গের ভিতর ও বাইরের পরিদর্শন করার পর কিছু সময় কেটে গেল হাসি, আনন্দ, গল্পগুজব, হালকা রসিকতায় ও আমির ফুর্তিতে। তারপরে ফিরে এলাম মদিনায়। আখের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধনা সাফল্য সহ অসংখ্য স্মৃতি বিজড়িত পণ্যভূমি, মদিনার বিভিন্ন স্থান এবং আসমানি দূত জিব্রাইল আলাইহিসসালামের আগমন স্থল ওই অবতীর্ণ হওয়ার জায়গাগুলো পরিদর্শন সপ্তাহ দুয়েক অতিবাহিত হওয়ার পর পুনরায় ফিরে এলাম আমরা মক্কা মুকাররমায়। এখানে কাবার তাওয়াফ ও সাই করার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে গেল আরও একটি সপ্তাহ। তারপর এই পণ্যভূমির প্রিয় পরিজন, বন্ধু বান্ধব, ওস্তাদ ওয়ালামা ও মাসাকের উষ্ণ আদর আপ্যায়নের মধ্য দিয়ে অতিবাহিত হলো আরও কয়টা দিন। এভাবে স্বপ্নলোকের মতো একান্ত আকাঙ্ক্ষিত মেজাজের সেই পুণ্যভূমিতে মাসাধিককাল অবস্থানের পর ফিরে এলাম আবার 33 কোটি দেবতার দেশে পত্তলিকাতার লীলানিকেতন হিন্দুস্থানে। দুঃখ রইল শুধু এটুকু যে দেখতে দেখতে শুরু হতে না হতেই যেন শেষ হয়ে গেল এই বন্ধুত্বের উষ্ণ আবেশ। পুষ্পের সুসিগ্ধ সুবাসে পরিতৃপ্ত হতে না হতেই শেষ হয়ে এলো বসন্ত। হিজাজ থেকে ফিরে আসতে উর্দু ভাষীগণের পক্ষ থেকে দাবি উত্থাপিত হলো বইটি উর্দু ভাষায় অনুবাদ করার জন্য। সেই দাবি অনবরত আসতে থাকলো বছর কয়েক যাব। এদিকে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে অনুবাদ কার্যে হাত দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। অথচ ব্যাপারটি এড়িয়ে চলা কিংবা উপেক্ষা করাও উপায়ন্তর আমার ছিল না। এমন এক অবস্থায় প্রেক্ষাপটে শত ব্যস্ততা সত্ত্বেও শেষ পর্যন্ত অনুবাদ কাজ আরম্ভ করে দিলাম। আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর। কয়েক মাসের ক্ষুদ্র প্রচেষ্টার সমষ্টিগত ফল হলো সমগ্র বইটির অনুবাদ। আল্লাহই পূর্বের ও পরের সমস্ত কাজকর্মের একমাত্র মালিক। পরিশেষে যে সকল বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজন কোনো না কোনোভাবে এ কাজে আমাকে সাহায্য সহযোগিতা প্রদান করেছেন, তাদের উদ্দেশ্য নিবেদন করে অজস্র ধন্যবাদ। বিশেষ করে আমার ওস্তাদ মোহতারম মাওলানা আব্দুর রহমান সাহেবের প্রিয় সাহেব ও জায়ের সাহেব এবং হাফিজ মোহাম্মদ ইলিয়াস সাহেব ফাজলানি মদিনা বিশ্ববিদ্যালয়ের কারণে চিরকৃতজ্ঞ। যে গ্রন্থটির পাণ্ডুলিপি প্রস্তুত করার ব্যাপারে তারা সময় মতো আমাকে অভিমত ও পরামর্শ দ্বারা উৎসাহিত এবং উপকৃত করেছেন। আমার প্রার্থনা আল্লাহ তাআলা ওই সকল সহৃদয় ব্যক্তিকে উত্তম বদলা দ্বারা তৃপ্ত করুন এবং আমাদের সহায়ক ও মদদগার হন। এই গ্রন্থ প্রণয়নের রচনাকারী, গ্রন্থ প্রণেতা, পরীক্ষক এবং এই গ্রন্থ থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা উপকৃত হবেন সকলের নাজাতের লাভের ওসিলা হোক অত্র গ্রন্থ। আমিন। শফিউর রহমান মুবারকপুরি, 18 রবিউল আওয়াল 1415, 26 আগস্ট 1994